আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেল। এই ভিডিওটা গতকালকের ভিডিও। গতকালকের তো কোনো ভিডিও আপলোড দিনে গতকালকে সকালে রুটি বানিয়েছিলাম, মানে পরোটা। গতকালকে বৃহস্পতিবার গিয়েছে, আমি রোজা রেখেছিলাম। পরোটা ভাজা হয়ে যাওয়ার পর সাইদুলের বাবা মা নাস্তা খেয়ে নিয়েছিল, কিন্তু ওই ভিডিওটা আমি করতে পারি না, কারণ আমার মোবাইলে একটু সমস্যা হয়েছিল। ভিডিওটা হচ্ছে না, বারবার কেটে যাচ্ছে। তারপরে সেটাকে ঠিক করে পরে আবার ভিডিওটা অন করি। দুপুরে রান্না থেকে আবার ভিডিওটা শুরু করি। সকালে নাস্তা খাওয়ার ভিডিও আমি আর করতে পারি না, ঘর গোছানো সেই ভিডিও করতে পারি না। তারপরে দুপুরে রান্না করেছিলাম কাইক্কা মাছ, মোলা দিয়ে ভাত, করল্লা ভাজি, এই। তারপরে কাইক্কা মাছটা মোলা দিয়ে রান্না করলাম মশলা কষিয়ে। তারপরে কাইক্কা মাছ আর মোলা দিয়ে দিলাম, ভাতটাও চুলায় হয়ে গেছে, ঠিকা দিয়ে ভাজিটা বসিয়ে দিব, নে করল্লা ভাজি করব। আর পরে পাঙ্গাস মাছ রান্না করেছিলাম, কারণ হলো আমি তো রান্না হয়ে গেছে, আমি গতকালকে তাড়াতাড়ি রান্না করেছিলাম। গতকালকে আমি ঢাকায় এসেছিলাম, দুপুরে রান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমি বিকেল দিকতে রওনা দিয়ে ঢাকা এসেছিলাম। আমি তো রোজা ছিলাম, মেয়েরা খাওয়া দাওয়া করেছে। আর যেই সিএনজিওয়ালা আমাদের ঢাকা নিয়ে গেছে, ইব্রাহিম ভাই তাড়াতাড়ি এসে পড়েছিল দেখে দুপুরে আমাদের বাসায় খেয়েছে। আমি তো সকাল সকালে রান্না করে ফেলেছি, তার কথা মানে সে আমাদের বাসায় খাবার দেখে আবারও পাঙ্গাস মাছ নামিয়ে ভুনা করে দিয়েছিলাম। ওটা রান্না করেছিলাম প্রায় 1টার দিকে, আর আমার 12টার মধ্যে রান্না হয়ে গিয়েছিল। এই যে দুপুরে রান্না হয়ে গেছে। এই যে আর মুরগির বুকের মাংস বের করে রেখেছি, মেয়েরা যদি কাইক্কা মাছ না খায় ওদের একটা বুকের মাংস মেরিনেট করে রাখি, ভেজে দিব না, এই। আর কাইক্কা মাছ, কারকল ভাজি আর ভাত, এই দুপুরে মেনে ছিল। ওই যে বললাম না যে ইব্রাহিম ভাই দুপুরে খাবে আমাদের ঘরে, ওই সিএনজি ভাই। এই জন্য মনে করলাম যে 2 টুকরা পাঙ্গাস মাছ বের করে একটু ভুনা করে দিয়ে মানে শুধু খালি মোলার তরকারি, একটু পাঙ্গাস মাছ ভুনা করে দিয়ে খাবে না। আমি পাঙ্গাস মাছটা ছোটো করে কেটে কষিয়ে রান্না করে দিলাম, ভুনা করে দিলাম। তারপর পাঙ্গাস মাছও ভুনা হয়ে গেছে, একটা বাটিতে বেড়ে রাখি। সাইদুল্লাহ বাবাও চলে এসেছে, এসে নামাজ পড়তে চলে গেছে। তারপর তো ইব্রাহিম ভাইকে ডাক দিলাম, মা সাইদুল্লাহ বাবা ইব্রাহিম ভাই দুপুরে খাবার খেয়ে নিল। আর গতকালকে আমি ঢাকা গিয়েছিলাম হলো সাবাকে ডাক্তার দেখার জন্য। গতকালকে আর ভিডিও আপলোড দিতে পারিনি, আমি রোজা থেকে সন্ধ্যার পরে গিয়েছিলাম। যাওয়ার পর ইফতারি করে খাওয়া দাওয়া করে সাবাকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছি, অনেকক্ষণ বসে থেকে তারপর ডাক্তার দেখিয়ে বাসায় এসেছি। আসার পরে আর গতকালকে রাত্রে আর ভিডিও আপলোড দিইনি। এই যে ইব্রাহিম ভাই খেতে বসে পড়েছে, আর গতকালকে ভিডিও আপলোড দিইনি। এই যে আজকেই ভিডিও আপলোড দিলাম, 2 দিনে ভিডিও একদিনে আপলোড দেওয়া হলো। তারপর তো 4টা বাজে বেরিয়ে পড়লাম, 2 মেয়েকে নিয়ে সিএনজি করে ঢাকা যাচ্ছে। এই যে সাবার তো একটু মাথা ব্যথা ছিল, এখন একটু কমেছে। মেয়ের ডাক্তার দেখানোর জন্যই বিশেষ করে ঢাকা যাওয়া হচ্ছে, তা না হলে ঢাকা যেতাম না এখন আর। তারপরে এই যে সাবা আমরা সবাই রেডি হয়ে গেছে। সিএনজিতে উঠে পড়লাম, সাইদুল বাবু আমাদের সাথে উঠে পড়লো। সে যাবে হলো বালাসুর, নেমে পড়বে, সে দোকান খুলবে, আর আমরা ঢাকা চলে যাব। আমি 2 মেয়েকে নিয়ে যাচ্ছি ঢাকা। তারপর তো আস্তে আস্তে প্রায় 5টা বেজে গেছে। আমার গ্রামে থেকে রওনা দিলে ঢাকায় আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগে। আসা পরে আসরের নামাজ শেষ করে তারপরে তো আমি তো রোজা রেখেছি, মা ইফতারি আয়োজন করেছে, আমরা বসে পড়লাম ইফতারি খেতে। আর যে সিনান মুন্সিও ঘুমি থেকে উঠে এসেছে, আমাদের সাথে একসাথে বসে আমরা ইফতারি করব। আজান দিয়ে দিল, বিসমিল্লাহ বলে ইফতারিটা করে নিলাম, আলহামদুলিল্লাহ।
ইফতারি করে নামাজ টামাজ পড়ে আসলাম। আর এদিকে ছোটো ভাইও এসে পড়েছে, এই নিয়ে এসেছে ঘুগনি মানে মুড়ির মশলা। তারপরে ভাবি বসে সেই মুড়ির সাথে মশলা মেখে নিতেছে, আমরা মুড়ি মাখা খাবো সবাই মিলে। তারপরে এই যে মুড়ি মাখা খেয়ে নিলাম বিসমিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তারপরে আশারের নামাজ শেষ করে চলে গেলাম মেয়েকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য এই সুতলাপুর মিলেনিয়াম হসপিটালে। মেয়েকে এর আগেও যে ভর্তি ছিল না মাথা ব্যথার জন্য, ডাক্তারে 15 দিন পরে আসতে বলছে, কিন্তু আসলাম প্রায় 21 দিন পর। এই যে এসে এখন মেয়েকে ডাক্তার দেখাবো, আমরা অটো করে যাচ্ছি সেই হসপিটালে। তারপর তো চলে আসলাম হসপিটালে, বসে আছি সিরিয়ালে, ডাক্তার যখন ডাকবে তখনই যাব, সিরিয়ালে বসে আছি। ডাক্তার দেখিয়ে বাসায় যেতে প্রায় 10টা বেজে গিয়েছিল। বাসায় যাওয়ার পর রাত্রে খাবার খেয়ে আর ভিডিও করিনি, শুয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। শুভ সকাল। এই ভিডিওটা আজকে সকালে ভিডিও। সকালে নাস্তা অবশ্য কিনে আনা হয়েছে, সকালে একটু দেরি করে ওঠা হয়েছে, প্রায় 8:30 বাজে ঘুম থেকে উঠেছি। তারপরে ভাইয়া বলতেছে যে নাস্তা কিনে আনি। আমি আবার আমাদের এই আর্সেন গেট এলাকার আজিজিয়ার মিষ্টির দোকানের পরোটাগুলো খুব মজা। তারপরে সেটাই আমরা সবাই খেয়ে নিলাম, সাথে পরোটা আছে, ভাজি আছে, হালুয়া আছে, যে যেটা খায়। তারপরে সারামণি শুধু পরোটা আর হালুয়া খেলো। তারপরে আমরা এই সবাই খেয়ে নিলাম বিসমিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ ভালোই লাগে এই পরোটাগুলো, মচমচে, এটি লুচি পরোটা বলে। আর এই যে দেখো সিনান মুন্সি কতটা সুন্দর করে খাচ্ছে, একটা একটা করে ডাবলি পরোটার মধ্যে নিচ্ছে আর বলতেছে আমি বুট নিচ্ছি, বুট। তারপরে মুখে দিল, খুব সুন্দর করে আস্তে আস্তে পরোটা খেলো। সকালে নাস্তা খাওয়ার পরে তো আর ভিডিওটা অন করিনি, মার বাসায় এসেছি না, একটু রেস্ট নিলাম। তারপরে মা গরুর গোস্ত বিরিয়ানি মানে তেহারি বলতে পারো, অনেক সুন্দর হয়েছে তেহারি কালারটা, মাশাল্লাহ। আজকে তেহারি রান্না করেছে, বড়াপুরও আসতে বলেছে, বড়াপুও আজকে আসবে। তারপরে তো সবাই চলে আসলো, আমরা সবাই একসাথে খেতেও বসে পড়লাম, বিসমিল্লাহ বলে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। বড়াপু এসেছে, হাফসালা, আবিব, দুলাভাই সবাই এসেছে, আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খেয়ে নিলাম। আর তোমাদের তো একটা কথা বলতে ভুলে গিয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বড় বোনের মেয়ে, তারপরে আমার সেজুদা, ঢলি বা স্বপনের ছেলে, আমার খালতো ভাই সবাই আলহামদুলিল্লাহ ইন্টার মানে এসএসসি পাশ করেছে, ইন্টার পাস করেছে সবাই। এসএসসি রেজাল্ট দিয়েছে না, সে এসএসসি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোভাবে পাশ করেছে। তাহারি তো খাওয়া হয়ে গেল, এখন সবাই মিলে খেয়ে নিলাম 7 আপ বা কুক, যে যেটা খায়। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। তারপরে এই যে মার বাসায় আসলে তো অনেক কিছু মা আমাকে দিয়ে দেয়, এই যে কম বেশি অনেক কিছুই দিয়ে দিয়েছে, এগুলি সব আমার সিএনজিতে তুলে দিতেছে আমার এই কুটকুটু বাবাটা মানে সিনান মুন্সি। আর এই যে সাবা রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো। তারপরে বড়াপু বলতেছে আমরাও চলে যাই, বড়াপুও চলে যাচ্ছে তার বাসায়। বড়াপু থাকে গ্যান্ডারিয়া।
আমরা তো সিএনজিতে উঠে পড়লাম, সিএনজি ছেড়েও দিয়েছে। তারপর তো বাসায় চলে এসেছি, আস্তে আস্তে পরে 5টা বেজে গেছে। আসার পরে সাথে সাথে আসরের নামাজ শেষ করলাম। তারপরে একটু পরে তো মাগরিবের নামাজ দিয়ে আজান দিয়ে দিল, মাগরিবের নামাজ শেষ করলাম। তারপরে এই যে একটু ঠান্ডা পানি নিয়ে বসেছি, ঠান্ডা পানি খেয়ে নিলাম। নামাজ টামাজ পরে একটু রেস্ট নিতেছি। মাকেও ফোন করে জানালাম আমরা ঠিকঠাক মতন এসেছি। তারপরে মাও নামাজ পড়ে চলে আসলো, বসে বসে টিভি দেখতেছে। আর কি করব, আজ তাহলে এ পর্যন্ত। দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।